আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবেন, আর যদি আমার ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে একটা ছোট চাল কুমড়া নিয়েছি। এই চাল কুমড়াটা আমি এভাবে স্লাইস করে কেটে নিব। এভাবে যদি আপনি চাল কুমড়া ভাজি করেন তাহলে গরম ভাতের সাথে অনেক ভালো লাগবে খেতে, নিমিষেই প্লেটের ভাত শেষ হয়ে যাবে। এখানে আমি ধুয়ে রাখছিলাম, ধুয়ে রাখার পরে স্বাদমতো লবণ নিয়েছি, হাফ চা চামচ হলুদের গুঁড়া নিয়েছি, আর হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া নিব। আপনিও চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। লাল মরিচের গুঁড়োটা আমার নেওয়া হয়ে গিয়েছে। এবার সবগুলো উপকরণ কুমড়ার সাথে মিশিয়ে নিব। ভালো করে মেশানোর পর কিছুক্ষণ এভাবেই রেখে দিব। এভাবে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। মেশানোর পর এইরকম হয়ে থাকবে। এবার আমি একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা চাল কুমড়া একটা একটা করে দিয়ে দিব। আজকে কিন্তু আমি এভাবেই ভাজি করব। সবগুলো দেয়া হয়ে গিয়েছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। সব সময়ের জন্য চাল কুমড়াটা এরকম করে ভাজি করি। এরকম করে ভাজি করে খেতে আমার অনেক ভালো লাগে, আপনাদেরও ভালো লাগবে, একবার ট্রাই করতে পারেন। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢাকার পর চাল কুমড়ার পিসগুলো আমি একটা একটা করে উল্টে নিব। ভাজিটা করার জন্য গ্যাসটা মিডিয়াম আঁচে রাখছিলাম। চাল কুমড়া রান্নার থেকে এরকম ভাজি করে খেতে অনেক ভালো লাগে। গুলো উল্টে নেওয়ার পরে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনা দিয়ে ঢেকে রাখলে তাড়াতাড়ি ভাজিটা হয়ে যায়। এই যে দেখুন কত সুন্দর করে ভাজিটা হয়ে গিয়েছে। এবার আমি একটা একটা করে নামিয়ে নিব। আমি ওই প্যানে কাঁচামরিচ, পেঁয়াজ কুচি আর রসুন কুচি ভেজে নিব কিছুক্ষণ। এই পেঁয়াজ কুচি রসুন কুচি বেশিক্ষণ ভাজার প্রয়োজন পড়বে না, কালার চেঞ্জ হয়ে আসার সাথে সাথে কিন্তু হয়ে যাবে। এখানে আমি আস্ত জিরা নিয়ে নিয়েছি, নিয়ে এবার আস্তে আস্তে ভাজতে লাগবো। জিরাটা অপশনাল, আপনাদের ভালো লাগলে দিবেন, না হলে না। এবার ভেজে নিয়েছি কিছুক্ষণ ভাজা হয়ে গিয়েছে। এবার আমি ভেজে রাখা চাল কুমড়ার পিসগুলো দিয়ে দিব, দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকবো। যদি আপনিও ভাজিটা করে ফেলেন তাহলে গরম ভাতের সাথে একদম জমে যাবে, বারবার খেতে মন চাইবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি নামিয়ে নিব। আমার পরিবারের যারা আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, কথা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।